সালের ২৭শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়। এতে গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা। সেই সময় হিন্দি ও বাংলা উভয় ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হতো। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় রচিত জনগণ মন গানটি ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধান সভা হিন্দি সংস্করণে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। ১৯৪২ সালের ২৭শে ডিসেম্বর ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা ঝাড়খণ্ডের গুমলায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় শহীদ হওয়া ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা তার সাহসিকতার জন্য মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে ভূষিত হন। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এক্কা মাত্র ২৮ বছর বয়সে শহীদ হন। এক্কার এই আত্মত্যাগের পর বাংলাদেশ মরণোত্তর এক্কাকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার সম্মানে ভূষিত করে। ২০১৯ সালের ২৭শে ডিসেম্বর ভারতীয় রেল একটি তথ্য প্রকাশ করে। রেলের প্রকাশিত তথ্য অনুসারে ১৬৬ বছরের দীর্ঘ ইতিহাসের পর ২০১৯-২০ অর্থবর্ষে জাতীয় পরিবহনের ইতিহাসে সবচেয়ে নিরাপদ বছর ছিল। ২০১৯-২০ অর্থবর্ষে 0 যাত্রীর মৃত্যু দেখা গিয়েছিল। রেলের ১৬৬ বছরের ইতিহাসে এই প্রথম ২০১৯-২০ অর্থবর্ষে কোনো যাত্রীর মৃত্যু হয়নি। ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল অস্তিত্ব লাভ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা তার সদস্য দেশগুলির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। বর্তমানে আইএমএফ এর ১৯০টি সদস্য দেশ রয়েছে। আইএমএফ এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ২০০৭ সালের ২৭শে ডিসেম্বর পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে হত্যা করা হয়। হামলাকারী প্রথমে ভুট্টোকে গুলি করে এবং পরে আত্মহত্যা করেছিল। ১৯৯০-এর দশকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হিংসার পর লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যান এবং অনেকে নিহত হন। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিভিন্ন বক্তৃতা কাশ্মীরি পণ্ডিতদের এই গণহত্যার প্ররোচনা দিয়েছিল। ১৯৬৮ সালের ২৭শে ডিসেম্বর নাসার অ্যাপোলো ৮ মিশন সম্পন্ন হয়। এটি ছিল চাঁদের কক্ষপথে পৌঁছানোর জন্য প্রথম মনুষ্যবাহী মিশন। অ্যাপোলো ৮ মিশনের ক্রু সদস্যরা চাঁদ ও পৃথিবীর ছবিও তুলেছিল, যার মধ্যে আর্থরাইজ নামে একটি ছবি বিশ্বব্যাপী খুব জনপ্রিয় হয়েছিল। মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্স এই ছবি তুলেছিলেন। ১৯২৭ সালের ২৭শে ডিসেম্বর আইফেল টাওয়ার নির্মাণকারী ফরাসি প্রকৌশলী আলেকজান্ডার গুস্তাভ আইফেল প্যারিসে মারা যান। তিনি প্যারিসে আইফেল টাওয়ারের নকশা এবং নির্মাণের জন্য পরিচিত। আইফেল টাওয়ার ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব মেলার প্রতীক। এটি তৈরি করতে ২৬ মাস সময় লেগেছিল। প্রাথমিকভাবে আইফেল টাওয়ারটি মাত্র ২০ বছরের জন্য নির্মিত হয়েছিল, অর্থাৎ ১৯০৯ সালে এটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত বাতিল করা হয়। এর নির্মাণে ৭৩০০ টন লোহা ব্যবহার করা হয়েছিল। এই কারণেই তাকে আয়রন লেডিও বলা হয়। এর স্রষ্টা গুস্তাভ আইফেল ধাতু নির্মাণে, বিশেষত সেতু নির্মাণে বিশেষজ্ঞ। তিনি নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণেও অবদান রেখেছিলেন।